ছ্যা ছ্যা ছ্যা, এই যে নুনে পোড়া খাবার, মুখেই তোলা যাচ্ছে না। মাছটারও তো একেবারে পিত্তি গলে গেছে। ছ্যা ছ্যা, ভাতটাও তো সেদ্ধ হয়নি ভালো করে। সুবল, সুবল, এদিকে এসো দেখি। বলুন, আর কি কিছু লাগবে? লাগবে মানে? এই খাবার তো খাওয়া যাচ্ছে না ভাই। তোমার বাবা যবে থেকে দোকানের হাল ছেড়েছে, খাবারের মান তো দিনে দিনে খারাপ হচ্ছে। আজ তো একেবারে মুখে তোলা যাচ্ছে না। রান্না কি খুব খারাপ হয়েছে? খারাপ বলে খারাপ? আমরা এই দোকানের কত দিনের খদ্দের। ছি ছি ছি। ও রঘু কাকা, রঘু কাকা, এদিকে এসো তো একবার। কি হয়েছে গো ছোট দাদা বাবু, এত চেঁচামেচি কিসের? রান্না নাকি আজ খুব খারাপ হয়েছে, এরা বলছেন। কেন? রোজ যেমন রান্না করি তাই করেছি। সজলের মতো রান্না তুমি পারো না জানি, কিন্তু আজ যে একেবারে যা তা হয়েছে। তা এতই যখন অপছন্দ তখন খাচ্ছেন কেন? পয়সা কম দেবেন, আবার খাবারও চাই দারুণ স্বাদের। যত সব। যান যান, অন্য দোকানে যান। ছি ছি, এইসব কি বলছো তুমি রঘু কাকা? ওনারা রোজকার খদ্দের। ছি ছি, সজল নেই আর এইভাবে তোমরা দোকানের নাম ডোবাচ্ছ। এত খারাপ ব্যবহার তোমাদের। আপনারা কিছু মনে করবেন না, আজ আপনাদের খাবারের টাকা দিতে হবে না। কাল আমি নিজে দাঁড়িয়ে থেকে ভালোভাবে খাবার বানাবো। না না বাপু, তোমাদের দোকানে আর আসা নয়। এমন দুর্ব্যবহার, তার সাথে জঘন্য খাবার। সজল নেই, তাই সবাই সাপের 5 পা দেখেছো। এ তুমি কি করলে রঘু কাকা? একেই বাবা অসুস্থ, রান্নার মান আগের মতো নেই, তার উপর তুমি এই রকম ব্যবহার করলে। আমি ওনাদের বুঝিয়ে সুঝিয়ে মাথা ঠান্ডা করতাম। দেখো ছোট দাদা বাবু, এত পারবো না। একই তো ওই কটা টাকা মাইনা দেয় বড় কর্তা, তার উপর এত কাজ। ভালো রান্না চাইলে ভালো মাইনাও দিতে হবে। বাবা নেই বলে ব্যবসা এখন পড়তির দিকে, এখন সুনাম রক্ষা করাই কর্তব্য। এখন তোমাকে কি করে বেশি মাইনে দেবো বলো? তাতে আমার কি শুনি? এই রইল তোমার চাকরি। এই কম মাইনায় আমার আর পোষাচ্ছে না বাপু, আমি চললাম। এত মন মরা হয়ে আছো কেন গো? সবই অদৃষ্ট, বুঝলে সুবলের মা। এতদিনের এত পরিশ্রম করে বানানো দোকান বুঝি আজ বন্ধ হতে চললো। এত বছরের পুরানো কর্মচারী রঘু, সেও কিনা সুযোগ বুঝে কাজ ছেড়ে দিল। তুমি চিন্তা করো না গো, ভগবান আছেন, সব ঠিক হবে। আর ভগবান, তিনিও বোধহয় মুখ ফিরিয়ে নিয়েছেন। আমিও বিছানায় পড়লাম, আর সবাই এখন তাদের মুখোশ খুলছে। তুমি এত ভেবো না তো, আমি সুবলকে বলছি নতুন রান্নার ঠাকুর দেখতে। ঠিক একটা না একটা উপায় হবে। কি যে হবে কে জানে। কি যে করি, এত খোঁজ করলাম তাও একটা রান্নার ঠাকুর পেলাম না। হোটেলের রান্না কে করবে? আচ্ছা, সেদিন যে লোকটা এসেছিল বলেছিল কোনো দরকার লাগলে যেন ওর কথা মনে করি, কিন্তু ওকে পাবো কোথায়? কি যে করি। চলুন রাজামশাই, পেয়েছি খবর। ওই হোটেলের ছোড়ার দুঃখ জব্বর। চলুন যাই, করে আসি ওর দুঃখ দূর। কাজ শেষে খাওয়াও যাবে ভরপুর। তবে আর নেই চিন্তা, নাচবো তার ধিন ধিনতা। খেতে আর অসুবিধা কি? চাইলেই পাবো মন্ডা, মিঠাই, তেল, ঘি। শেষ পাতে দরবেশ। বলিস কি? আহা, বেশ বেশ। তিনজনে মিলে করব এখন রান্না, দুঃখী ছেলে ঘুঁজবে কান্না। লোকজন খেয়ে বলবে সাধু সাধু। চলুন দেখিয়ে দিই আমাদের জাদু।
এখানে তো সব রান্না করা আছে দেখছি, কিন্তু কে করলো? ওই নাটা মতন লোকটা কি? কিন্তু ওর সাথে তো দেখাই হয়নি। ও কি করে জানবে যে আমাদের রান্নার ঠাকুর দরকার? কই হে, খাবার দাবার হবে নাকি কিছু? ওই রঘুটা শুনলাম অন্য দোকানে কাজ নিয়েছে, তাই ভাবলাম নতুন ঠাকুর এসেছে বুঝি, তাই এলাম। না হলে ওই রঘুর যা ব্যবহার, আর কোনোদিন এমুকো হতাম না। নেহাত সজলের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন, আমি খেতে দিচ্ছি। কোথা থেকে রান্নার ঠাকুর জোগাড় করেছো হে? অতি খাসা হাত তো। আহা, কি স্বাদ! যেন পুরনো স্বাদ ফিরে এসেছে মনে হচ্ছে। যাক বাবা, আবার রোজ ভালো ভালো খাবার খাওয়া যাবে। আর দুটো ভাত দাও দেখি। আপনারা ভালো করে খান, আমি ভাত আনছি। বলিস কি, রোজ কে রান্না করে দিয়ে যাচ্ছে? কি জানি বাবা, রোজ হোটেলে গিয়ে দেখি সব রান্না করা, সুন্দরভাবে সব গুছিয়ে রাখা, আর তার যা স্বাদ কি বলবো। লোকজন তো প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এসব করছে কে? সেটাই তো বুঝতে পারছি না বাবা। তবে এই রান্না খেয়ে পুরানো খদ্দেররা সবাই আবার ফিরে এসেছে। রোজ আরো নতুন নতুন লোক আসছে। একবার গিয়ে দেখতে পারলে বুঝতাম। কোমরের ব্যথাটা তো অনেকটাই কমেছে। খুব ভালো বাবা, আমি বরং কাল ডাক্তার বাবুকে একবার আসতে বলে দেব। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। তাই নাকি? আমাদের রান্নার ঠাকুর চলে গেছে, খুব বিপদে পড়েছিলাম। তখন আপনার কথা মনে হলো। আশ্চর্যভাবে পরদিন থেকে সব রান্না করা থাকে। তুমি ভালো ছেলে, তাই তোমার সাথে ভালোই হবে। কিন্তু বাবা যে পুরোপুরিভাবে সুস্থ হচ্ছেই না। সেই যে কোমরে লেগেছে, বিছানা থেকে উঠতে পারছেই না। তোমার বাবা দেখবে কালই ঠিক হয়ে যাবেন। বাবা ঠিক হলে আবার রান্না করতে পারবে, তখন আর অসুবিধা হবে না। আমি জানি না এখন কে রোজ রোজ রান্না করে যায়। তবে যেই হোক, ওই পরোপকারী লোকের যেন ভালো হয়। আর আপনি আজ খেয়ে যাবেন। হ্যাঁ, তা তো খাবোই। আমার সাথে কিন্তু আরো দুজন আছে, তারাও খাবে। তা বেশ তো, আসুন না হয়। গিন্নি, সুবল, গেলে কোথায়? এসো এসো। এ কি, তুমি উঠেছো কেন? কি লাগ? না গো গিন্নি, ব্যথা বেদনা পুরোপুরি উবে গেছে, একটু ব্যথা নেই। সে কি, এই চমৎকার হলো কি করে? সেইটাই তো ভাবছি। তবে তবে যা হয়েছে ভালোই হয়েছে। এবার বাপ বেটা মিলে দোকান চালাবো। ঠিক আছে বাবা, আমি গিয়ে দোকান খুলছি, তুমি এসো। একটু খেতে দেবে বাবু? কতদিন পেট ভরে খাইনি। সুবল, ওদের ওই কোনার টেবিলে বসা, আমি খাবার বেড়ে দিচ্ছি। সত্যি রাজামশাই, এমনই তো দরকার। যদি সবাই করত একে অন্যের উপকার। পৃথিবীটা যেত আনন্দে ভরে, দুঃখ কষ্ট থাকতো দূরে। এসো, সবাই মিলে এক কাজ করি, আনন্দময় এক নতুন পৃথিবী গড়ি।